ফ্যাসিস্ট সরকারের হুবহু ফটোকপি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলছেন, আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না, তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটি ফটোকপি আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। সরকারকে উদ্দেশ্য করে বলছেন, সরকারের কি কি কর্মকাণ্ড ফ্যাসিস্টের ফটোকপি? এই কথাটা 2 মিনিট। আমাদের মাননীয় বিরোধী দলের নেতা আমাদের জামায়াত ইসলামের সম্মানিত আমির, উনি সম্ভবত গতকাল একটা পত্রিকায় সাক্ষাৎকারে দিয়েছেন, তখন তিনি সিলেটে অবস্থান করতেছিলেন। এবং এটা বিশেষ করে সিলেটে যে এনসিপির উপরে সরকারি দলের পক্ষ থেকে বা সরকারি দলের অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদলের পক্ষ থেকে যে ধরনের বারবার আক্রমণ করা হয়েছে, বিশেষ করে একটা ছেলে, আলিফ নামের একটা ছেলে যে চোখ উঠিয়ে নেওয়া হয়েছে, এই প্রসঙ্গে তিনি এই মন্তব্যটা করেছেন। এই আচরণের সঙ্গে বর্তমান এই সরকারের এই আচরণের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের অতীতের যে আচরণগুলো হুবহু মিলে যায়। এটা তো আমরা সাধারণভাবেও দেখছি। হ্যাঁ, এনসিপির পক্ষ থেকে এনসিপির কোনো সদস্য সরকারের কঠোর সমালোচনা করেছে এবং খুব আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করেছে, সরকারের প্রধানমন্ত্রীর নাম ধরে সমালোচনা করেছে। কিন্তু সেটা তো রাজনীতির ভাষা দিয়ে তার জবাব দেওয়া যেত। কিন্তু সেটার জন্য নিরস্ত্র মানুষের উপরে দেশীয় অস্ত্রপাতি নিয়ে হামলা করা, পুলিশ বাহিনী সব, এবং আশ্চর্য বিষয় হলো 140 ধারা ছিল শহরে, কিন্তু শহর থেকে অনেক বাইরে যে তাদেরকে পুলিশ পথে বাধার সৃষ্টি করেছিল। তো এই সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে অতীতের মতো সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। তারপরে তাদের যে অঙ্গ সংগঠনগুলো এবং মূল দলেরও যারা কর্মী নেতৃবৃন্দ আছে, তারাও এই সরকার বিরোধী দলের রাজনৈতিক প্রোগ্রামগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই ধরনের অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো আচরণ করছে। সে প্রসঙ্গে তিনি কথাটা বলেছেন। আচ্ছা, আপনাদের চিফ হুইপ নাহিদ ইসলাম তিনিও বলছেন আবারও ভয়ের পরিবেশ বিরাজ করছে। আপনি আপনার দিক থেকে কি কি ধরনের ভয়ের পরিবেশ অথবা আলামত দেখতে পান, যদি আপনি আপনার সংসদীয় আসন থেকেই শুরু করেন? আমার সংসদীয় আসনে তো আমার অভিজ্ঞতা খুবই খারাপ। আমি আমার সংসদীয় আসনের কিছু কিছু এলাকায় একাধিকবার যাওয়ার চেষ্টা করেছি, আমি যেতে পারিনি। আমি আক্রান্ত হয়েছি টিল নাও। এবং মসজিদের মধ্যে যেও কথা বলার পরিবেশ নাই, কুশল বিনিময় করার পরিবেশ নাই। কেন যাবে, কেন আসবে? তারপরে ইভেন এই যে টিআরের কিছু বরাদ্দ ছিল, আমাদের লোকজন টিআরের কাজ তখন কমিটির মাধ্যমে করা হয়। এই জামাত এমপির মাধ্যমে পাওয়া কাজ আমরা করতে দেবো না, এবং সত্যি সত্যি করতে দেয় নাই। একখানে করতে দেয় নাই, আমরা অন্যখানে করেছি। এ ধরনের সিম্পটম তো আছেই। খুব আমাদের ফেসিবাদী আচরণ তো এগুলোকেই বলে, শক্তি প্রয়োগ করা, তারপরে অপোনেন্টকে স্পেস না দেওয়া। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে, সমস্ত মসজিদগুলো দখল করার চেষ্টা করতেছে। তো এগুলো তো আসলে খুব ভালো, ম্যানেজিং কমিটি, গভর্নিং বোর্ড, এই সব আত্মীয় স্বজন দেয়া, দলীয় লোক দেয়া, সব তো ওপেন।